ফ্রান্স বনাম নরওয়ে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই, আর সেই লড়াইকে একাই নিজের করে নিলেন ওসমান ডেম্বেলে। ম্যাচের মাত্র 7 মিনিটেই এমবাপ্পের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে প্রথম গোল, 20 মিনিটে আবারও এমবাপ্পের পাস, আবারও ডেম্বেলের ফিনিশিং, স্কোর 2-0। কিন্তু নরওয়ে হার মানেনি। 21 মিনিটে একটি গোল ফিরে ম্যাচের উত্তেজনা ফিরিয়ে আনে। তখন স্কোর 2-1, মনে হচ্ছিল ম্যাচ জমে উঠতেছে। ঠিক সেই মুহূর্তেই ইতিহাস, 32 মিনিটে ডেম্বেলে তার তৃতীয় গোল করেন এবং ফিফা বিশ্বকাপে ইতিহাসের অন্যতম দ্রুততম হ্যাটট্রিক করেন। তার ক্যারিয়ারের এটাই প্রথম বিশ্বকাপ। হাফ টাইমে ফ্রান্স এগিয়ে 3-1। 65 মিনিটে ডেম্বেলে মাঠ ছাড়লেও দল আক্রমণ চালিয়ে যায়। শেষ পর্যন্ত ফ্রান্স 4-1 গোলে নরওয়েকে বিধ্বংস করে। এই জয়ে ফ্রান্সকে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন, নরওয়ে 6 পয়েন্ট নিয়ে রানার্স আপ। এখন 32 নাম্বার রাউন্ডে ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, আর নরওয়ের মুখোমুখি হবে কোট ডি আইভরির। একটা বিষয় পরিষ্কার, এমবাপ্পের অ্যাসিস্ট আর ডেম্বেলের ফিনিশিং যদি এইভাবে চলতে থাকে, তাহলে এই ফ্রান্সকে 2026 ফিফা বিশ্বকাপ নিতে কেউ আর আটকাতে পারবে না।